চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এতটা সময় কম লাগে, আবার দারুণ টেস্টি হয়। চায়ের সাথে যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে, রিকোয়েস্ট করবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আমার কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের বরাবরের মতো খুবই ভালো লাগবে। আর দেখেই বুঝেছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর মানে এটা এতটা ইজি, মানে চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন। আর চায়ের সঙ্গে তো আমাদের টাটা অবশ্যই লাগে, চায়ের সঙ্গে টা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। প্রথমে আমি এখানে মানে সব রকমভাবে দেখে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল ডিম নিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, 1 চিমটি পরিমাণ লবণটা দিলাম। ব্যালেন্সটা দেখে নিতে হবে, মিষ্টিটা একটু বেশি চাইলে বেশি দিয়ে নিতে পারেন, কম চাইলে কম। তবে মিষ্টিটা একটু পারফেক্ট দিয়ে আমি 3 টেবিল চামচ দিয়ে নিলাম। তারপরে আমি এখানে মানে কতটা দিতে হবে ব্যালেন্সটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি অল্প একটু মানে যতটা তেল দিচ্ছি ততটা জল দিলাম। মানে 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ জল দিয়ে নিলাম। দিয়ে এটা একটু ভালোভাবে সময় ধরে ফেটিয়ে নেব। যেহেতু ডিমটা চিনির সঙ্গে মিশে যাবে, এমনভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় লাগলেও কিন্তু এটা ফেটানোর জন্য রেসিপিটা খেতে ভালো লাগে, সময়টা বেশি মানে লাগবে না। একটু ফেটে নিলে আর বেশিক্ষণ ময়াম দিতে হবে না। তারপর অল্প একটু 1 চিমটি পরিমাণ বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম। এখানে যদি বেকিং পাউডার না থাকে স্কিপ করতে পারেন, ডিম দেওয়া হয়েছে, না দিলেও চলবে। তারপরে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে একটা মেখে ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর মেখে মেখে ময়াম দিয়ে মানে মেখে নিতে হবে ভালোভাবে। তারপরে আমি মানে যে ঢাকা দিয়ে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, তো আমি একটু জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। রেখে ভালোভাবে আবার একটু মেখে নিলাম। একটু সময় ধরে কিন্তু মেখে নিতে হবে, অবশ্যই মেখে নিতে হবে। তারপরে একটা রুটি লেচি কেটে নিয়ে এভাবে একটু রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, দেখলেই বুঝতে পারবেন। তারপর সাইডের মানে অংশটা আমি কেটে নিচ্ছি। আর এটা যতই পাতলা করে বানান একই ব্যাপার, মোটা করে বানালে একই ব্যাপার। আমি একটা কেটে দেখে নিচ্ছি যে আমি এমনভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেমন ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন, চৌকো গোল। তো এটা এইভাবে শেপ দিয়ে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি, 2টো রুটি বেলে কেটে নিলাম। এদিকে একটা মানে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম করে নিয়েছি, কুসুম গরম, খুব বেশি গরম করব না, না হলে কিন্তু আমার নাস্তাটা ভিতর থেকে খাসতে হবে না। এটা কিন্তু নাস্তা বিস্কিট বলতে পারেন, এটা বিস্কিটের থেকে কোনো অংশে কম নয়। আর আমার মনে হয় দোকানের বিস্কিটের থেকে বেশি টেস্টি হয়েছিল এই বিস্কিটটা। তারপরে আমার মানে এইগুলো কিছুটা দিয়ে নিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারছেন যে বুদ বুদ করে উঠছে, তার মানে তেলটা কেমন গরম হয়েছে। একদম ঠান্ডা তেলে দেওয়া যাবে না আবার। তারপরে এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে অটোমেটিক্যালি এটা কিন্তু ফুলে উঠেছে, কেমন দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর ফেটে ফেটে যাচ্ছে সবগুলো। আর মানে দেখলে এতটা ফেটে যাচ্ছে মানে খাবারটা ভিতর থেকে মানে মুচমুচে হচ্ছে। আর আমি কিন্তু এটা বেশি সময় ধরে মানে তৈরি করে নিয়েছি, ভেজে নিয়েছি। আমার প্রায় আমার আন্দাজ নেই, তাহলে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। একদম মিডিয়াম টুলে রেখে এটা ভাজতে হবে। আর অনবরত এভাবে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নিতে হবে, তাহলে পুরো নাস্তাটা ভিতর থেকে ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তারপরে আমি ভেঙেও দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। তারপরে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে, ওই যে বারবার বললাম, বারবার আমি এভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আমি কিছুক্ষণ পর পর এবারে নাড়তে থাকছি, তাহলে একদিক পুড়ে যাবে না বা একদিক কালার কম হবে না। প্রতিটা কালার ঠিকঠাক হওয়ার জন্য, চারিধারটা কালার ঠিকঠাক হওয়ার জন্য আমি অনবরত এইভাবে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। তারপরে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখেই বুঝতে পারবেন একটা লোভনীয় কালার চলে এসছে। আর আমি 5 মিনিটের আমার কম লাগেনি, বেশি ছাড়া। আমি তো বলবো 5 মিনিটের বেশি লেগেছিলো, ভেজে নিয়েছি। এমন লোভনীয় কালার চলে এসছে, আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিচ্ছি। আর এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। চা বানাতে বানাতে আপনি কিন্তু এটা ভেজে নিতে পারবেন, মানে শুধু ভাজতে একটু মিডিয়াম টু লোয়ে রেখে ভাজলে ভিতর থেকে খাস্তা হয়, খেতে ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে বলতে ভুলবেন না, লাইক করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই এই রেসিপি মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। দেখুন ভিতর থেকে কতটা মজার হয়েছে। আর চায়ের সঙ্গে এটা খেলে যেই খাবে প্রশংসা করবেই, এতটা মজা হয়। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।